এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ইয়েট অ্যানাদার নিউ ভ্লগ। তো অনেক দিন পরে আমি একটা বড় ভ্লগ করছি গোয়াতে শিফট করার পরে, বা অনেক দিন হয়ে গেছে আমি এইরকমভাবে কোনো ভ্লগ করিনি, মিনি ভ্লগই করে যাচ্ছে। অ্যাকচুয়ালি একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট করা, ইটস নিজেকে সেটেল করা, সেটা একটা মানে ব্যাপার থাকে। তো সমস্ত কিছু করে ধরে আর এই বড় ভ্লগ করার আমার সময় হয় না। তো সেটা একটা বড় মানে একটু রেগুলারিটি থাকা উচিত ডেফিনেটলি। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন, কারণ হচ্ছে আমি এই গোয়াতে যে সোসাইটিটাতে থাকি, তোমরা শর্টসে ডেফিনেটলি দেখেছো, আমি শর্টসে শেয়ার করেছিলাম, আজকে এই ব্লগেও শেয়ার করে দেবো। সোসাইটিটাতে এই কমপ্লেক্সে আজকে হচ্ছে রামলালার একটা স্ট্যাচু, মানে মন্দির একটা ইনগ্রেশন করবে। তো ভীষণ ভালো লাগছে অ্যাকচুয়ালি, চারপাশে এত খ্রিস্টানদের মাঝখানে এই সোসাইটিটাতে এরকম একটা উদ্যোগ, সোসাইটিটা ভীষণ ভালো। যেহেতু কর্ণাটক বর্ডারটা একদম পাশে, তাই প্রচুর সাউথ ইন্ডিয়ানস মানে হিন্দু প্রচুর রয়েছে, চারপাশটা প্রচুর খ্রিস্টান, বাট এই সোসাইটিটার মধ্যে হিন্দু রয়েছে। তো সেই কারণেই আজকে এই উদ্যোগটা নিয়েছে। অনেক কিছু হবে শুনলাম কালকে, যা কিছু সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তোমাদের আমার ব্লগগুলো, মিনি ব্লগ বলো বা যাই, কেমন লাগছে সেগুলো একটু ডেফিনেটলি শেয়ার করে চ্যানেলটাকে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি রেডি হব। রেডি মানে জাস্ট এইভাবে তো আর এরকম কালো জামা পরে তো আর যাওয়া যায় না কোনো ইয়েতে। তো একটা জাস্ট এথনিক এখানে আমার ভীষণ কম, আমি এথনিক অবভিয়াসলি গোয়াতে এসেছি, তো এথনিক আমার কাছে অবভিয়াসলি খুব কম। তো যাই হোক, সেখান থেকে একটা পরবো, শিবরাত্রির দিন যে ড্রেসটা পরেছিলাম ওইটাই আবার পরবো। পরে তারপরে নিচে যাব। তো নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ওখানে কি হচ্ছে না হচ্ছে, সব কিছু শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো চলো আমাদের সোসাইটির কমিউনিটি হলটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই। এখনও ইনগ্রেশন হয়নি, তো আমি একটু জায়গা চেক করতে গেছিলাম ওখানে কি হচ্ছে না হচ্ছে। তো ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর এই যে ফ্লাওয়ার্স বলো বা এই শোলার যে মন্দিরটা, এটা সবটাই কিন্তু বাচ্চারা, আগের দিন বাচ্চারা নিজে হাতে বানাচ্ছিল। তো সেটাই ভীষণ সবটাই নিজেরা মিলে করেছে এরা, খুব ভালো লাগছে। তো আমি ভাবলাম চট করে ওখানে অ্যানাউন্সমেন্ট হলো যে এক্ষুনি পুরো স্টার্ট হবে। তো আমি ভাবলাম চট করে রেডি হয়ে নিই। আমি শিবরাত্রির দিন যে কুর্তিটা পরেছিলাম, যেটা পার্থ আমাকে গিফট করেছিল, সেটাই আমি এগেইন পরে নিয়েছি। অ্যাজ ইউজুয়াল বললাম যে আমার এখানে ভীষণ এথনিক খুব কম, আর এই চুড়িটা আমি লাকিলি কেন নিয়ে এসেছিলাম জানি না, বাট আজকে কাজে লেগে গেল। তো সেটাও আমি পরে নিয়েছি আজকে। খুব বেশি কিছু সাজিনি, নিচেই সোসাইটির মধ্যেই থাকবো। তো যা ছিল আমার কাছে সেই দিয়েই আমি সেজে নিয়েছি। তো যতক্ষণে আমি রেডি হচ্ছি উপরে এইটা স্টার্ট হয়ে গেছে। তো চলো এটা দেখতে থাকো। তো এখানে যারা সোসাইটির মানে সমস্ত কিছু দায়িত্বের মধ্যে থাকে, আর এখানে প্রচুর মারাঠি ব্রাহ্মণ রয়েছে, তো তারাই অ্যাকচুয়ালি এইভাবে এই মূর্তিটাকে নিয়ে পুরো সোসাইটিটার চারপাশটা পুরোটা ঘুরলো। পুরো কোনায় কোনায় পুরো ঘুরিয়ে পুরো বন্দনা করতে করতে, মানে ওদের যেরকমভাবে করে, এই জিনিসটা আমার কাছে ভীষণ নতুন জিনিস, ভালো লাগছে অ্যাকচুয়ালি। এই সমস্ত জিনিস দেখতে না আমার ভীষণ ভালো লাগে। আমাদের বাঙালিদের পুজো একরকম হয়, বা মারাঠিদের পুজো একরকম হয়, আর এখানে এই রকম সমস্ত বিষয়গুলো, অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট কালচারের জিনিসপত্র দেখতেও আমার খুব ভালো লাগে। এই জন্য আমি আরও ভীষণ বেশি ইন্টারেস্টেড ছিলাম। আর এখানে ওই আমাদের যেরকম হয় যে 7জন 5জন যারা এও থাকে, তারা সবাই মিলে মূর্তিটা প্রতিষ্ঠা করার আগে বরণ করে নিচ্ছে, যেরকম আমাদের করে, এটা একটু অন্যরকম। আর ইনি যিনি ধরে আছেন, ইনি হচ্ছেন ব্রাহ্মণ, জানলাম আর কি, সেখানে ইনি আর কি পুজোটা করেছিলেন, আগেও তোমরা দেখতে পাবে। তো সবাই এখানে এক এক করে সব মহিলারা বরণ করে নেওয়ার পরে মূর্তিটা, পিতলের মূর্তি, এটা নাকি ওনারই মূর্তি, যেটাকে উনি এখানে পুজো করে, যেহেতু এখনও এখানে আমাদের সোসাইটিতে একটা এরম রাম মন্দির প্রতিষ্ঠা করার কথা আছে, সেটা যেহেতু এখনও হয়নি, তাই ছোট্ট করে, আর এই পুরো ডেকোরেশনটাই কিন্তু এই সোসাইটির বাচ্চারা করেছে। আগের দিন বসে সব বাচ্চারা এগুলো করছিল, আমি যখন হাঁটতে যাই তখন দেখছিলাম। সমস্ত মহিলারা মিলে এটাকে বরণ করার পরে ওনাকে প্রতিষ্ঠা করলো।
প্রতিষ্ঠা করার সিস্টেমগুলো, এখানে পুজোর ধরনগুলো একটু আলাদা, সব আমাদের থেকে ডেফিনেটলি একটু আলাদা। তো আমার ভীষণ ভালো লাগছিল। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে পুজো আচ্চার সাথে আমি বাড়িতে মনসা পুজো হয়, সবাই দেখেছো আগে। তো সেই জন্য আর এইরকম সময়গুলোতে এই ফ্যামিলি গ্যাদারিংগুলো দেখতে আমার খুব ভাল লাগে। পার্থ সেদিনকে ছুটি ছিল না, স্পেশালি ও দেখতে পাইনি, ওকে আমি ভিডিও করে পাঠিয়েছিলাম। এই স্পেশাল দিনগুলোতে পার্থর একদমই ছুটি থাকে না। এরপরে এখানে ডিফারেন্ট টাইপস অফ তোমার ভজন কীর্তন, তারপরে হনুমান চালিসা পাঠ সমস্ত কিছু হয়েছে। আর এখানে প্রদীপগুলো রেখেছে, প্রদীপগুলো জ্বালাবে একটু পরে, যখন সন্ধ্যা হয়ে যাবে তখন এই প্রদীপগুলো জ্বালাবে। এটা সোসাইটির পুরো ওই প্লে গ্রাউন্ডটা যেখানে এই সমস্ত কিছু হয়। এখানে আমি বসে বসে দেখেছো, আমি একদম সাজিনি, মানে জাস্ট নর্মালি এর মধ্যে যাবো। আর এখানে কি সাজবো বুঝতেও পারছিলাম না, ফার্স্ট টাইম, কাউকে চিনি না। একজন দুজন মানুষকে চিনি যারা আমাদের সোসাইটির, আমার বিল্ডিংয়ে একদম অপোজিটে থাকে, ওকেই একমাত্র চিনি, কাউকে চিনি না। তো এই ফাংশনটায় এসে প্রচুর মানুষের সাথে পরিচয় হয়েছে, প্রচুর মানুষের সাথে আলাপ হয়েছে। এটাই তো ব্যাপার, কোনো কালচারাল প্রোগ্রামে বা কোনো এরকম পুজো আচ্চায় সবার সাথে পরিচয় হয়, যাদেরকে চিনি না জানি না, প্রচুর মানুষের সাথে। আর এখানকার মানুষগুলো সত্যিই খুব ভালো, সোসাইটির মানুষগুলো। তো এই প্রদীপগুলো সবাই জ্বালাচ্ছিল, তো ওনারা আমাকেও বলেছিলেন যে তুমিও জ্বালাও, তো আমিও প্রদীপ জ্বালাই। ভীষণ মজা করেছি, ভীষণ মজা করেছে। ঠাকুরের মূর্তির এই জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো। আর এই সাউথের কালচারের এই প্রদীপগুলো আমি যখন হায়দ্রাবাদে থাকতাম তখনও দেখেছিলাম, এখানেও দেখলাম। তো তোমাদের সাথে একটু আরতিটা আর ভজনটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করব, তো চলো সেটা তোমরা দেখে নাও। তো এটা একটা সম্পূর্ণই অন্য রকমের এক্সপিরিয়েন্স, অন্য রকমভাবে আরতি হয়, তো সেটাও দেখতে ভীষণ ভাল লাগছিল। আর চতুর্দিকের এই দিয়াগুলো যে জ্বলছিল, পুরো একটা দিওয়ালি ভাইবস আসছিল। তো আমি একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, ভেতরটাতে অনেকক্ষণ থেকে ছিলাম বলে। এরপরে প্রসাদও দিয়েছে সবাইকে। প্রসাদে ছিল ওই গ্রিন পিসের কিছু একটা বানিয়েছিল, যেটা মিষ্টি মিষ্টি নারকেল দিয়ে, কলা আর একটা হালুয়া ছিল, নারকেল কোড়া দিয়ে একটা সমস্ত কিছু ছিল, জিলিপি ছিল। তো প্রসাদগুলোও একটু অন্য টাইপের। তো আমি তো নিজে ওখানে খেয়েওছি, এবং পার্থ যেহেতু ছিল না তাই ওর জন্য আমি ভাবলাম নিয়ে নিই, ওরও প্রসাদ খাওয়া হয়ে যাবে। তো এটাই ছিল আজকের একটা আমাদের এই সোসাইটিতে রামজির মানে প্রতিষ্ঠা হলো, একটা পুজো হলো, হনুমান চালিসা পাঠ সমস্ত কিছুই হলো। তো ভীষণ ভালো লাগলো। ডিফারেন্ট একটা সিটিতে ডিফারেন্ট কালচারের সমস্ত কিছু, আরতিও আলাদা, ওদের ভাষা আলাদা, ওদের পুজো করার স্টাইল আলাদা। যিনি আরতি করছিলেন তিনি এখানকার মেন ব্রাহ্মণ, ওনার বাড়িতেই পুজো আর্চা হয়। তো যাই হোক, সব মিলিয়ে একটা ভীষণ সুন্দর একটা সন্ধেবেলা কাটালাম, এবং প্রসাদ নেওয়া হয়ে গেছে। তো নিয়ে এখন বাড়ি চলে যাই। হোলির টাইমেও এখানে অনেক রকম পুজো হবে, যেটা আমাকে সবাই বললো প্লিজ এসো, ভালো লাগবে। আমারও ওনাদের সাথে পরিচয় হয়ে ভীষণ ভালো লাগলো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।